দেবী আরাধনায় নিয়ম নিষ্ঠা আর বংশ পরম্পরায় রীতি মেনে পুজো হয় নবদ্বীপের ভট্টাচার্য বাড়িতে। নবরাত্রি থেকেই আড়ম্বরের সঙ্গে শুরু হয় পুজো। মহালয়ার পর থেকেই নবরাত্রির সূচনা হয়। অষ্টমীতে করা হয় কুমারী পুজো। নাবালিকাকে পুজো পাঠ করা হয় দেবী রূপে। বিধি নিয়ম অনুসারে কোনো বারোয়ারিতে এই নবরাত্রি পুজো দেখা যায় না, কিন্তু এই বনেদি বাড়িতে ঐতিহ্য মেনে নবরাত্রিতে পুজোর ঢাকে কাঠি পড়ে। নবদ্বীপ শহরের ফাঁসিতলা এলাকায় রয়েছে ভট্টাচার্য পরিবারের মণ্ডপ। এই বাড়ির দেবীর আরাধনা ধীরে ধীরে এগিয়ে চলে। ভট্টাচার্য পরিবারের নিয়ম আছে, প্রতি বছর নতুন নতুন কুমারী মেয়েদের দেবী রূপে সাজিয়ে করা হয় পুজোর আয়োজন। পরম্পরা চলে এসছে, বংশ পরম্পরা, এই নবরাত্রি কুমারী পুজো সব। আমি এখন এই পুজো পরিচালনা করছি এবং সবাই আমার যারা মাকে ভালোবাসে, যারা মায়ের অনুগত ভক্তবৃন্দ সবাই এসে এই পুজোতে যোগদান করে। পরিবারের পুজোর দায়িত্বে থাকা ব্যক্তিরা জানাচ্ছেন, এটাই পূর্বপুরুষেরা শুরু করেছিলেন। বর্তমানে এই পরিবারের উদ্যোগে পুজো হলেও মায়ের টানে শুধু স্থানীয় নয়, ভিন রাজ্য এমনকি বিদেশ থেকেও বহু ভক্ত এই পুজোয় সামিল হতে ছুটে আসেন। অন্য কোনো পুজোয় কুমারী পুজো হলেও নবরাত্রি পুজো হয় না। হোম যজ্ঞ থেকে জাগ্রত দেবীর আরাধনায় এই বাড়ির পুজোয় আলাদা আকর্ষণ রয়েছে আমজনতার দরবারে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।